হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি এমন মজার একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা খুবই অল্প উপকরণে মাত্র একটা ডিম আর ময়দা দিয়ে কিন্তু তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই। বানানোর পদ্ধতি এত সহজ, খুবই অল্প সময়ে বানাতে পারবে। চাইলে তোমরা এটাকে গ্যাসের চুলায় বেকও করতে পারবে, আবার চাইলে ডুবো তেলেও ভাজতে পারবে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি আর সামান্য একটু দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এখন ডিমের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ডিমের স্মেলটা একটু দূর করার জন্য তোমরা চাইলে এখানে সামান্য একটু লেবুর রস অথবা ভিনেগারও অ্যাড করতে পারো। খুব ভালোভাবে চিনিটা যখন গলে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা ১ কাপ পরিমাণে। ১০ টাকা প্যাকেটে ১ প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। ১/৪ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে আমি বেকিং সোডা, মানে খাবার সোডা। আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম বেকিং পাউডার। ১ চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে এখানে তেল। এখন সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। তো তোমাদের যদি এখানে ময়দা আরো এক্সট্রা লাগে অবশ্যই ময়দা এখানে এড করবে। এখানে কিন্তু আমার অনেকটাই নরম মনে হচ্ছিল। তো এখানে কিন্তু আমি প্রায় ২ টেবিল চামচের মতো ময়দা পরবর্তীতে এড করেছি। সুন্দরভাবে প্রথমে খামিরটা তৈরি করে নিয়েছি আর তারপরে এখান থেকে ২ টা ভাগে ভাগ করে নিব। একটা ভাগে আমি সামান্য কোকো পাউডার মেশাবো আর একটা ভাগে কোকো পাউডার ছাড়াই থাকবে। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে। দেখো আমি ভাগ করে নিয়েছি। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব কোকো পাউডার ১ টেবিল চামচের মতো। খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই তো খামির কিন্তু ২ টাই এখন রেডি। তো এখন এখান থেকে রুটি বেলে নিতে হবে। ২ টা ২ কালারের রুটি হবে। আর রোল করার পরে কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। একটু বেশি করে ময়দা ছিটিয়ে এটাকে বেলে নিতে হবে। আর এই রুটিগুলো কিন্তু একদম পাতলা করে বেলতে যাবে না, তাহলে কিন্তু এটা ছিঁড়ে যাবে। খুব বেশি পাতলা করা যাবে না, আবার একদম মোটাও থাকবে না, মাঝামাঝি রাখতে হবে। দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা একদম পাতলা করিনি, আবার একদম মোটাও রাখিনি। এই রুটিটা একটু আলতো হাতে ধরবে, কারণ এটা দেখবে টান দিলেই বলে যাচ্ছে। ২ টা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি। এখন একটা রুটির ওপর আরেকটা রুটি রাখতে হবে। তারপর একটা টাইট করে রোল করে নিব। প্রথমে খুব ভালোভাবে সেট করে নিবে চারদিক থেকে। একটা সাইড থেকে রোল করে নিতে হবে। আর রোলটা একদম টাইট করব না, কারণ এগুলো কিন্তু ভাজার সময় ফুলবে। তো একদম যে টাইট করে রোল করব বিষয়টা এমনও না, তবে একদম নরম করেও কিন্তু টাইট করা যাবে না। মানে মোটামুটি আকারে তোমাকে এই রোলটা করে নিতে হবে। দেখো খুব বেশি চাপাচাপিও করছি না, একদম আলতো হাতে একটু টাইট করে করার চেষ্টা করছি। সম্পূর্ণ রুটিটা এভাবে রোল করে নিতে হবে। একদম লাস্টের অংশে গিয়ে কি করবে, হাতের আঙুলে সামান্য একটু জল লাগিয়ে এখানে লাগিয়ে নিবে। তাহলে কিন্তু রোলটা আর ভাজার সময় খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। খুব ভালোভাবে একটু জল লাগিয়ে এভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এখন একটা সাইড থেকে কেটে নিতে হবে। প্রথমে আমি সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি।
এখান থেকে কাট করলে কিন্তু রোলগুলো দেখতে সুন্দর হবে। তবে সাইডের অংশ আমি ফেলে দিব না, ওইটাও কিন্তু ভেজে নিব। আর হ্যাঁ, এগুলো কিন্তু চাইলে তোমরা ভাজতেও পারবে, আবার চাইলে গ্যাসের চুলায় বেকও করতে পারবে, যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি। দেখো রোলগুলো কাটার পরে কতটা সুন্দর লাগছে। তো এটা তোমরা মোটামুটি ১ কর, হাতের ১ কর অথবা তার থেকে একটু কম করে কাটবে। মানে এর থেকে বেশি যাবে না। হাতের আঙুল মেপে ১ কর অথবা ইঞ্চি মেপে তোমরা ১/২ ইঞ্চি পরিমাণ কাটতে পারো। দেখো রোলগুলো কিন্তু একদম টাইট হয়নি বা একদম লুজও কিন্তু হয়নি। তো সবগুলো রোলই কিন্তু আমার কাট করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নেওয়ার পালা। তেলটাকে প্রথমেই আমি সামান্য একটু গরম করে নিয়েছি। খুব বেশি গরম করে কিন্তু রোলগুলো ছাড়া যাবে না। তাহলে কিন্তু এটা আগে থেকেই ফুলে যাবে আর একটা সাইডে কিন্তু হয়ে যাবে, আরেকটা সাইড কাঁচাই থেকে যাবে। তো যেহেতু এগুলো বেকিং আইটেম, এগুলো কিন্তু ভালো হয়, সবথেকে ভালো হয় যদি তোমরা গ্যাসের চুলাতেই এগুলোকে বেক করে নিতে পারো। তবে আজকে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এগুলোকে তেলে ভেজে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে কিছুক্ষণ পরের ভিডিও, ৩-৪ মিনিট পরের ভিডিও। খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। ফুলে কিন্তু একদম পুরো প্যানটা একদম ভর্তি হয়ে গেছে। তো এটাকে আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে প্রায় ৭ থেকে ৮ মিনিটের মতো চুলার আঁচটা কমিয়ে রেখে। তো বাকিগুলো কিন্তু অলরেডি আমার ছেলে খেয়ে ফেলেছে। আর লাস্টে এই কয়েকটা ছিল, আমি তোমাদেরকে এই কয়েকটা দেখিয়ে দিচ্ছি। মুচমুচে হবে, একদম নরম সফট, খেতে কিন্তু ভীষণ মজার। চাইলে ট্রাই করে দেখতে পারো। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে।